গুড মর্নিং সবাইকে। আরও নতুন একটা দিনে আজ আমার সাথে সাথে ইউকিও ঘুম থেকে উঠে পড়েছে। এমনিতেও ইউকি একটু লেটেই ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে ইউকির প্রথম কাজ ওকে ছাদে নিয়ে যেতে হবে। ওই ছাদের একটা কোনায় ওর জন্য জায়গা করা হয়েছে, যেখানে ও গিয়ে বাথরুম পটি সব কিছু করে। দেখুন, একজন ছাদে যাবে বলে কেমনভাবে লাফাচ্ছে। কতক্ষণ দরজা খুলবে দিদি, আর আমি কতক্ষণে ছাদে যাব। এমনিতেও আমি খুব একটা সকাল সকাল ঘুম থেকে ওঠা পছন্দ করি না। আসলে আজকাল একটু হাঁটা শুরু করেছি, তাই জন্যে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করি। আর ইউকির সাথে সাথে আমিও একটু ছাদে চলে আসি। আসলে সকাল সকাল এই স্নিগ্ধ শান্ত পরিবেশটাকে উপভোগ করতে আজকাল বেশ ভালোই লাগে। আজকে সকালে জলখাবারে আমি ভেবেছিলাম একটু চিড়ের পোলাও বানাবো, কিন্তু চিড়ের পোলাও বানানোর জন্য চিড়ে নিতে গিয়ে দেখি চিড়েই শেষ হয়ে গেছে। তাই ভাবলাম আজকে বরঞ্চ একটু মুড়ি ভাজা করে নিই। মুড়ি ভাজা করার জন্য এখানে আমি কড়াতে অল্প করে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমাদের গাছের কারি পাতা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কারি পাতা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু আলু কেটে রেখেছিলাম জিরি জিরি করে, সেই আলুগুলো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। আলু আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে মুড়িগুলো দিয়ে দেব। যতটা পরিমাণে আপনি খেতে চান ততটা পরিমাণে মুড়ি এতে দিয়ে নিন। এবার গ্যাসটাকে একদম লো করে দিয়ে ভালো করে মুড়িটা ভাজা ভাজা করে নেব। উপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে নেব। মাঝে মাঝে এরমভাবে মুড়ি মেখে চায়ের সাথে সন্ধেবেলা খেতে দারুণ লাগে জানেন তো। তার সাথে একটু পেঁয়াজি কিংবা আলুর চপ বা সিঙ্গারা, আহা জমে ক্ষীর। আপনারাও কি মাঝে মাঝে আমার মতন এরমভাবে মুড়ি মাখা বা মুড়ি ভাজা খেতে পছন্দ করেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। মুড়িটা বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। চলুন এবার এর মধ্যে আমি চানাচুর মিশিয়ে নিই। আপনারা চাইলে এখানে চানাচুর স্কিপও করতে পারেন। তার বদলে আপনারা ছোলা ভাজা, বাদাম ভাজা বা মটর ভাজা দিতে পারেন। সেটা দিলেও কিন্তু ভালো লাগবে খেতে। আমার ব্রেকফাস্ট বানাতে বানাতে আমি কিন্তু আমার ইউকির কথাও ভুলে যাইনি। ও সাধারণত সকালের খাবারে জলে ভেজানো বিস্কিট খায়। আচ্ছা, এবার মুড়িটা চানাচুর দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি আগে থেকে কেটে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ আর লঙ্কা আর একটু আদা কুচি, সেগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। যেহেতু পেঁয়াজ আর টমেটোতে একটু জল থাকে, তাই সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যায় আমি মুড়ির সাথে আবারও ভালো করে ভেজে নেব। এরমভাবে আপনারা চিড়ের পোলাও করতে পারেন। কোনোদিন আমি আপনাদের সাথে অন্য ভিডিওতে চিড়ের পোলাওয়ের রেসিপি শেয়ার করব। চলুন, মুড়ি ভাজা আমার তৈরি হয়ে গেছে। এবার একটু কাপে লিকার চা নিয়ে নিলাম। আসলে আমি দুধ চাটা খুব একটা খাই না, বেশিরভাগ সময় আমি লিকার চাটাই খেয়ে থাকি। চলুন এবার তাহলে জলখাবারটা সেরে ফেলি। দারুণ হয়েছে কিন্তু। অনেক দিন ধরেই ভাবছিলাম কুমড়ো ফুলের বড়া খাবো। 2-3টে কুমড়ো ফুল হয়েও ছিল জানেন তো। একটা ছোট্ট কুমড়োও হয়েছে গাছে। তারপর ভাবলাম না থাক, আগে গাছে প্রথম ফল হয়ে যাক, তারপর নয় কুমড়ো ফুল খাওয়া যাবে। এখানে ছাদের টবগুলোতে বেশ কয়েকটা গাছ আছে, যার মধ্যে কারি পাতা, লেবু, গোলাপ, ওখানে দেখলেন কুমড়ো, ডালিম গাছও রয়েছে ওই দিকটা। এটা কিন্তু গন্ধরাজ লেবু নয়, কিন্তু গন্ধরাজ লেবুর থেকে কোনো অংশে কম নয়। আসলে এই গাছটা হয়েছিল আমাদের নিচে, সেইখান থেকেই ডাল কেটে এনে ছাদে টবে বসানো হয়েছে। এই দেখুন, এই গাছটা নিচে হয়েছে। কত লেবু হয়েছে দেখুন গাছে। সারা গরম জুড়ে প্রচুর লেবু হয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে দিয়েও আমাদের এত লেবু বেঁচে যায় যে সারা গরমকালে আমাদের লেবু কিনতেই হয় না। আমি স্নান করে নিয়েছি। চলুন এবার দুপুরের লাঞ্চটা করে ফেলি। আজকে দুপুরের লাঞ্চে আমি বানিয়েছিলাম পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটার রেসিপি আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানান। আমি অন্য কোনো ভিডিওতে এই পেঁয়াজ বাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ আর মজার রেসিপি জানেন।
এই পেঁয়াজ বাটা দিয়েই আমার তো এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এর সাথে আজকের লাঞ্চে হয়েছিল ডিমের পাতলা ঝোল আলু দিয়ে, তার সাথে ছিল উচ্ছে বেগুন ভাজা, আর ছিল মাছের ঝোল। এটা একদম পুকুরের টাটকা মাছ, এর স্বাদই অন্যরকম। আসলে কি বলুন তো, দুপুরের খাবারটা একটু সাজিয়ে খেতে আমি পছন্দ করি। চলুন এবার মাটিতে বসে টিভি দেখতে দেখতে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। আর হ্যাঁ, আমি টেবিলে বসে খাওয়ার থেকে মাটিতে বসে খাওয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারাও কি আমার মতো মাটিতে বসে খেতে বেশি পছন্দ করেন? দুপুরে খাওয়ার শেষে একটা গল্পের বই নিয়ে বসেছিলাম। এমনিতেও আমি খুব একটা গল্পের বই পড়ি না, তবে কিছু বই আছে যেগুলো মাঝে মাঝে পড়তে বেশ ভালোই লাগে। একটু মার্কেটে বেরিয়েছিলাম, ফেরার সময় সবার জন্য একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম। সবার জন্য বলতে আমি ছাড়া আমার বাড়িতে কিন্তু আরও লোক আছে, আমি, আমার মা বাবা আর আমার ছোট ভাই। তবে আমি ঠিক করেছি আমার 500 জন ফ্যামিলি কমপ্লিট হয়ে গেলে আমি আস্তে আস্তে ফেস দেখিয়ে ভিডিও বানানো শুরু করব। চা সিঙ্গারা খেয়ে ঘরের কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো করে নিয়ে একটা মুভি দেখতে বসেছিলাম। মুভি দেখতে দেখতে লক্ষ্য করলাম রাতের খাবারের সময় হয়ে গেছে। ওই সন্ধেবেলা বাজারে যখন গেছিলাম তখন আসার সময় একটা চাউয়ের প্যাকেট নিয়ে এসেছিলাম। চলুন মুভি দেখতে দেখতে সেটা দিয়েই আজকে ডিনারটা সেরে নিই। রাতে বাইরের খাবার খুব একটা খাই না ঠিকই, তবে মাঝে মাঝে একটু একটু খেলে খুব একটা ক্ষতি নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।